কেন্দ্রীয় গ্যাস এবং পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে 15 তারিখ একটি পোস্ট করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ছিল সেই পোস্ট, কিন্তু সেই পোস্টে গান্ধীজির মাথার উপরে সাভারকারের ছবি। আর এই ইস্যুতে এবার পথে নামলো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে রাস্তায় নামছে। তাদের অভিযোগ এনসিইআরটির বইতেও একইভাবে ইতিহাস বিকৃত করা হয়েছে। স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, যাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। পোস্টে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এর মাথার উপরে বিনায়ক দামোদর সাভারকারের ছবি। এই পোস্টার নিয়ে বিরোধীরা মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে। বিরোধীদের অভিযোগ, মহাত্মা গান্ধী হত্যা মামলায় যিনি অভিযুক্ত ছিলেন সেই সাভারকার কিভাবে সুভাষ ভগতের এক আসনে বসতে পারেন। কংগ্রেসের জাতীয় সম্পাদক কেসি বেণুগোপাল এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিবাদ করে লিখেছেন, প্রতি স্বাধীনতা দিবসে মোদী নেতৃত্বাধীন বিজেপি ইতিহাসকে বিকৃত করে। নায়কদের সরিয়ে বিশ্বাসঘাতকদের প্রাধান্য দেয় বিজেপি। ব্রিটিশদের কাছে ক্ষমাপত্র জমা সাভারকারকে গান্ধীজির ওপরে রাখা হচ্ছে, যাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করে বিভাজনের বীজ পুঁতেছিল। যাদের ছড়ানো ঘৃণা আজও আতঙ্কিত করে, তাদের কাছে কি আশা করা যায়? বিরোধীদের দাবি যে সাভারকার মুচলেকা দিয়ে আন্দামানের সেলুলার জেল থেকে চলে এসেছিলেন তিনি বিজেপি আরএসএস এর তাত্ত্বিক গুরু। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বারবার সাভারকারকে সামনে আনার পেছনে হিন্দুত্ববাদী আবেগ জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিতর্কিত পোস্টে প্রতিবাদ তৃণমূলের। কলকাতায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর অসীম বসু। বিক্ষোভ নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির। ছবি না সরালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। তো এই মানুষটাকে দেশনায়ক করার যে চক্রান্ত করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটার জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আলটিমেটলি ইতিহাসটাকেই বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সরকারকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে যাতে এই যে যদি এটা ভুল করে হয়ে থাকে তাহলে অবিলম্বে যাতে এটা বদলানো হয়, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই তো দেশের ইতিহাসকে, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা। ওপরে যদি সাভারকার থাকেন, যার লড়াইয়ের থেকে বেশি চর্চা হচ্ছে মুচলেখা নিয়ে বেশি চর্চা, যে আমি আর করিব না, আমাকে মুক্তি দেওয়া হোক। এদিকে এনসিইআরটির পাঠ্যপুস্তক ঘিরে বিতর্ক, সেখানেও বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ। ষষ্ঠ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে ভারত বিভাজন প্রসঙ্গ, পাকিস্তান সৃষ্টির জন্য কংগ্রেস জিন্না মাউন্টব্যাটেনকে দায়ী করা হয়। একটি পরিচ্ছদ সংযোজনের উদ্দেশ্যে মডেল প্রকাশ করা হয়। एनसीईआरटी को बहुत साधुवाद है कि सही बात बच्चों को बता रही है, क्योंकि जो आजादी मिली 15 अगस्त को, लेकिन 14 अगस्त को देश बट गया, विभाजन हो गया, विभाजन की विभीषिका आ गई, लाखों लोग मारे गए। और क्यों स्वीकार किया? विभाजन को स्वीकार किया कांग्रेस ने। जिस तरह से संस्थाओं में ये हस्तक्षेप करके इतिहास को तोड़ मरोड़ रहे हैं, हम कोई चुप बैठने वाले हैं? क्या ये इतिहास के पन्ने हटा सकते हैं? ये वाले 1938 वाले, 1940 वाले, 1942 वाले। খবর প্রকাশ্যে আসতেই আসরে কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কাজ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।